ম্যাডাম এই কথাটা নেন, আপনার কাজে আসবে। এই ছেলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে এটা দিচ্ছিস কেন? ম্যাডাম আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজে এটাই লাগবে। আমি যে কাজে যাব মানে? আমি আবার কি কাজে যাব? তুই কোন কাজের কথা বলতেছিস? এই যে একটু আগে স্যারের সাথে কথা বললেন। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন আমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য যদি তোমার সাথে রুম ডেটে যেতে হয় আমি যাব, আমার কোনো সমস্যা নেই। তুমি আমাকে যেখানে আসতে বলেছো আমি এসেছি, তাড়াতাড়ি আসো। দেখ তুই কিন্তু আবার বাড়াবাড়ি করতেছিস, এখন এখান থেকে চলে যান, না হলে কিন্তু একটা চড় দিব বলে দিলাম। ম্যাডাম আপনি যদি এটা না ব্যবহার করেন তাহলে আমার মতো একটা বেজন্মা জন্ম হইবে। এই দুনিয়া আমার মাকে বাবাকে আমি কিছু জানি না, এত পাইবেন না। আপনারা এটা কামাইবো, নেন তো নেন। হে মুনা, চলো আমি রেডি। আর শোনো, আজকে বাসায় আব্বু আম্মু নাই, একদম সন্ধ্যার পর আসবে। আজকে আমরা অনেক সময় পাবো, অনেক সময় আনন্দ করবো। চলো। দাঁড়াও, আমি তোমার সাথে কোথাও যাব না। কোথাও যাবো না মানে? আর তুমি তো ফোনে বললা, তুমি তো রাজি হলা যে আজকে আমার সাথে বেড ডেটিং এ যাবা, তো এখন আবার না করতেছো কেন? মানে এই আধা ঘন্টার মধ্যে এমন কি হয়ে গেল যে তুমি আমার সাথে যেতে যাচ্ছ না? দেখো সত্যি কথা এটাই যে তুমি আমাকে ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তো কখনোই তুমি আমাকে রুম ডেটে যেতে বলতে না। তুমি আমাকে ভালোবাসো না এজন্যই বলেছো। আর আমি তো একটা পাগল যে কয়েক মিনিটের সুখের জন্য নিজের সারা জীবনটা নষ্ট করতে চলেছিলাম। এখন যদি আমি তোমার সাথে রুম ডেটে যাই আর আমাদের মধ্যে কিছু একটা হলো, তখন যদি আমি অনাকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হয়ে যাই, তখন কি হবে? তুমি কি আমার এই সন্তানের পরিচয় দিবে? কখনোই না। আর না আমি এই সন্তানের পরিচয় দিতে পারবো, তখন আমরা কি করব? তখন হয়তো বা বাধ্য হয়ে আমরা আমাদের বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিব। তখন তার অবস্থা কি হবে জানো? ঠিক এই ছেলেটার মতো। এই ছেলেটার মতো তার কোনো মা বাবা থাকবে না, তাকে আদর করার মতো কেউ থাকবে না। সে রাস্তাঘাটে মানুষের লাথি গোতা খেয়ে বড় হবে। এটা কি ভালো হবে বলো? দেখো এই ছেলেটা আজকে আমাকে একটা প্রশ্ন করেছে, বলেছে আমার মা বাবাকে আপনি বলতে পারবেন? আরে এরকম হলে তো আমরা আমাদের সন্তানেরই কোনো পরিচয় দিতে পারবো না। আমি ওর পরিচয় কিভাবে দেবো বলো তো? এই ছেলেটার থেকে না আমাদের শিক্ষা পাওয়া উচিত। দেখো ও আমাকে এই কথাটা দিয়েছে আর বলেছে যাতে আমরা এটা ইউজ করি। ওর মতো কোনো সন্তান যেন আর পৃথিবীতে না আসে, আর কষ্ট না পায়, এভাবে বড় না হয়। আরে তুমি তো টেনশন করছো কেন? আমরা তো প্রোটেকশন ইউজ করবো, তাই না? আমাদের কেন বেবি হতে যাবে? এটা ঠিক বলেছো, হলো না আমাদের বেবি। আমি হলাম না প্রেগনেন্ট, কিন্তু আমার সতীত্ব তো নষ্ট হয়ে যাবে। তখন যদি তুমি আমাকে বিয়ে না করো তারপর আমার কি হবে? অন্যজন তো আমাকে ঠিকই বলবে তুমি তো বিয়ের আগে এসব করে এসেছো। তোমাকে আমি কেন বিয়ে করেছি? তুমি আমার বাসা থেকে বের হয়ে যাও। আর শোনো, ভালোবাসা প্রমাণ করার জন্য আমি এই কাজ করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোই বাসো তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা করো না। বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে তোমার সমস্যাটা কোথায়? আমি বিয়ের আগেই তোমার সাথে বেড রিলেশনে যেতে পারবো না। মুনা তুমি একদম ঠিক বলছো। আসলে আমি এই বিষয়টা এইভাবে ভেবে দেখি নাই যে আমাদের মধ্যে যদি এরকম কিছু একটা হয়, যদি আমাদের একটা বেবি হয়, তাহলে তাকে আমরা কি পরিচয় দিব? তার অবস্থা তো এই ছেলেটার মধ্যে হবে। না না, এটা আসলে আমাদের করা একদম উচিত হবে না। আমি সরি, আসলে আমার না ভুল হয়ে গেছে, আমি সত্যি বুঝতে পারিনি। আমি তোমাকে প্রমিস করছি যে আমি আজকের পর থেকে তোমাকে এসব কথা বলবো না। আর হ্যাঁ, আমি এটার জন্য বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে পারবো। তুমি সত্যি বলছো? সত্যি।